भागवत बोला है साधु समागम का तो चीप नয়, तो सस्ता नয়। बाकी सब कुछ पावा जाए, কিন্তু साधु संगटा तो অত इजी नয়, অত সোজা নয়। भागवत बोला আছে ভবাপ বর্গ হি, যখন আপনারা অনেক 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 জন্ম জন্ম মৃত্যু সংসারে ঘুরে ফিরে যখন আপনার এই সময় আসবে কি আবার এই সময় আমি এই ভব সংসার থেকে মুক্ত হবে, তাহলে ভক্ত সঙ্গে প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। আমরা এখন হরিহর ক্ষেত্রে এসেছি। হরিহর ক্ষেত্র যেখানে ভগবান বিষ্ণুর পাদপদ্ম রয়েছে এবং হরি এবং হরের মিলন জায়গা, অর্থাৎ ভগবান বিষ্ণু এবং শিবজির মিলিত জায়গা। আমরা এখন দর্শন করব সেই বিগ্রহ। এখানে একটা বিষ্ণুর পাদপদ্ম রয়েছে, আর একটা আছে গয়াতে আছে। গয়াতে ডান চরণ, এটা বাম চরণ, এটা ডান চরণ, এটা ডান চরণ। চরণটা তো কত বড় বড় চরণ, পুরো একদম হরে কৃষ্ণ। আমরা এখন উপস্থিত হয়েছি হরিহর ক্ষেত্র। দেখতে পাচ্ছেন আপনারা, দর্শন করছেন, একদিকে হরি আরেকদিকে হর। এই স্থানকে বলা হয় অভিন্ন বারাণসী। শত বৎসর কেউ বারাণসী থাকলে যে ফল পাওয়া যায়, এখানে এক রাত বসতি স্থাপন করে সেই ফল মিলিবে। আর এখানে দেখুন ভগবান বিষ্ণুর পাদপদ্ম। তা আমরা দর্শন করলাম হরিহর ক্ষেত্র। এখন আমরা গোমতী নদী আমরা দর্শন করব। অর্থাৎ এখানে এই নবদ্বীপে 16টা নদী রয়েছে, তার মধ্যে এটি একটি বিশেষ অন্যতম নদী। আগে তো এখানে একসময় থাকা হতো। গোমতী নদী কি জয়। আমরা এখন হংসবাহন শিবে এসেছি, যেখানে শিবজি তিনি সেই চৈতন্য ভাগবত কথা শোনার জন্য ব্রহ্মাজির যে বাহন, সেই হংস নিজের বাহন ছেড়ে তিনি ব্রহ্মাজির কাছ থেকে এই হংস ধার করে তিনি এখানে এসেছিলেন চৈতন্য ভাগবত কথা শোনার জন্য। দর্শন করুন হংস বাহন শিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটি নতুন মন্দির, এটি হচ্ছে পুরাতন মন্দির, হংসবাহন শিবের মন্দির। এই নতুন মন্দিরটি হচ্ছে তৈরি বড় করে, এখানে সেই যে অবস্থান করবেন। ওম নমঃ শিবায়।